চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে কক্সবাজারের মহেশখালী এলাকা হতে অস্ত্র সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নেয়ার পথে অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকেল 4টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড বাঁশবাড়িয়া বাজারে মোকসেদ আলী শাওনের ফার্নিচারের দোকানের সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী কালো রঙের মাইক্রোবাস সহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেয়া তথ্য অনুযায়ী মাইক্রোবাস থেকে একটি 1 নলা বন্দুক, একটি দেশীয় রাইফেল ও 6টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এই বিষয়ে গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল ও ডিবি মোহাম্মদ রাসেল। আমরা গভীর রাতে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া থানা এলাকায় চেকপোস্ট করাকালীন একটি মাইক্রোবাস, কালো মাইক্রোবাসকে যখন সিগন্যাল দেওয়া হয়, তারা আমাদের সিগন্যাল ভায়োলেট করে বাম দিকে রাস্তায় নেমে যেতে শুরু করে। তখন সেই মাইক্রোবাসটি ধাওয়া করে আমাদের জেলা গোয়েন্দা শাখার চৌকস কর্মকর্তারা যারা আছেন তারা মাইক্রোবাসটি আটক করেন এবং সেখানে যে চালক ছিলেন এবং তার সহযোগী রয়েছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গাতে সুকৌশলে কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে। এরপর আমরা ব্যাপক তল্লাশি শুরু করি। তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসের ড্যাশবোর্ড, সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি 1 নলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং 6টি অন শুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশখালী থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল এবং তারা এও বলে স্বীকার করে যে অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে তারা জড়িত। তাদেরকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সীতাকুণ্ড থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বরিশাল জেলার বিমানবন্দর থানা ইছাকাটি ইউনিয়নের কাঞ্চনঢালির ছেলে মনির হোসেন ও নোয়াখালী জেলার চাটকিল থানার রামনারায়ণপুর ইউনিয়নের শামসুদ্দিন পাটোয়ারি বাড়ির জয়নাল আবেদিনের ছেলে মনির হোসেন। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।